নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আমার চ্যানেল ঝালে ঝোলে বাঙালি। আমি আজকের একটা চিংড়ির নতুন রেসিপি করে দেখাবো। তার জন্য আমি নিয়েছি পেঁয়াজ, 1.5 খানা মতন পেঁয়াজ নিয়েছি কুচিয়ে ছোট ছোট পিস করে, আলু একটা ছোট কেটে নিয়েছি, কাঁচা আলু, টমেটো একটা, আদা, কয়েক টুকরো আদা নিয়েছি ছোট ছোট করে। এবার আমি এই উপকরণগুলোকে একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নেব। দেখুন আমার পেস্ট হয়ে গেছে। এবারে চিংড়িটাকে নুন হলুদ মাখিয়ে নেব। এখানে আমি 300 গ্রাম মতন চিংড়ি নিয়েছি। চিংড়িটাকে আমি নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এবার আমি কড়া বসিয়ে দিয়েছি ওভেনে। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবারে দেবো আমি সর্ষের তেল। সর্ষের তেলটা আমার গরম হয়ে গেছে। দেবো আমি 4টে রসুন কোয়া আমি থেতো করে রেখেছিলাম, সেটা এখন আমি তেলের মধ্যে ছেড়ে দেবো। রসুনটা দিয়ে দিলাম আমি, থেতো করা রসুন। এবারে হাফ পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব, ভেজে নেব পেঁয়াজ আর রসুনটাকে। এবার আমি টমেটো, পেঁয়াজ, আদার যে পেস্টটা করেছিলাম সেটা এবারে ঢেলে দিলাম কড়াইয়ের মধ্যে। এবারে ভালো করে আমি কষতে থাকবো। পেস্টটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে আমি কষিয়ে নেব যতক্ষণ না লাল লাল হয়ে যায়। আমি খানিকটা গুঁড়ো হলুদ দিয়ে দিলাম এর মধ্যে। এবারে লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চা চামচ, নুন স্বাদ অনুসারে,
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ, জল সামান্য দিয়ে এবারে ভালো করে কষিয়ে নেব। মশলাটা যত কষবে তত তরকারিটার স্বাদ বাড়বে। ভালো করে আমি কষিয়ে নেব। এইবারে যে চিংড়িগুলো নুন হলুদ মাখানো ছিল সেগুলো আমি ঢেলে দেবো এর মধ্যে। আপনারা চাইলে ভেজেও নিতে পারেন। এবারে ভালো করে চিংড়িটাকে নাড়বো যতক্ষণ না চিংড়িটা ভালো করে লাল লাল ভাজা ভাজা হয়ে যায়। দেখুন চিংড়িগুলো কেমন আমার ভাজা ভাজা হয়ে এসছে। ভালো করে চিংড়ির সঙ্গে মশলাটাও কষা হয়ে যাচ্ছে। এইভাবে নাড়াচাড়া করে ভালো করে মশলা আর চিংড়ি ভালো করে কষিয়ে নিতে হবে। যত কষাবেন তত ভালো হবে। কষানো হয়ে গেছে, এবার আমি খানিকটা জল এতে ঢেলে দিলাম। জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আরও একটু জল আমি অ্যাড করলাম, চিংড়িটা সিদ্ধ হবে। এবার আমি ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। প্রায় 2 মিনিট পরে আমি ঢাকাটা খুললাম। চিংড়িটা আমার প্রায় হয়ে এসছে, আরও একটু নাড়াচাড়া করব। এবার আমি একটু জিরে গুঁড়ো ছড়িয়ে দিলাম। একটু ধনে গুঁড়ো ছড়িয়ে দিলাম। এবারে ভালো করে নাড়াচাড়া করে নেব। চিংড়ির রেসিপিটা আমার রেডি হয়ে এসছে। আপনারা চাইলে একটু গরম মশলা ছড়িয়ে দিতে পারেন। দেখুন কত সুন্দর চিংড়ির কারিটা তৈরি হয়েছে। এর টেস্টও খুব সুন্দর। ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগবে। আমার রেসিপিটা রেডি। দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন।